নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20 মে সোমবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে আমি এই সবেমাত্র উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন। তুলতুল আর তুলতুলের বাবা দুজনারই ওই 9:10-15 মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন তুলতুল বাবার সাথে খেলা করছে। আর আজকে সকাল সকাল এই 4 নম্বর পিলারের স্ট্রাকচারটা তো দাঁড় করিয়ে দিয়েছিল কালকে, আজকে এটা ঢালাই করে দিল। কালকে তো ওই 2:30-3টের দিকে বৃষ্টি শুরু হয়েছিল, সেজন্য কাজটা আর হয়নি, বন্ধ ছিল। যাই হোক, এবার ব্রেকফাস্টটা সেরে তারপর তুলতুলকে একটু জল খাওয়াবো, তারপরে দুপুরের রান্না বান্না। তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে ফ্রিজ থেকে সবজিপত্রগুলো বের করছিলাম। আর ঠিক সেই সময় ওর চোখে পড়েছে এই স্লাইসের পাউচটা। বেশ কিছুদিন আগে আমি এটা নিয়ে এসে ঘরে রেখেছিলাম, ব্যাস দেখা মাত্রই নিতে হবে। কিছুটা খেলো, বাদ বাকিটা ফেললো। তুমি কি খাচ্ছ মা? কি খাচ্ছ? কি খাচ্ছ বাবা? এটা কি? এটা কি? জুস? ও, জুস। আর পেটে কতটুকু গেল? সব তো মাটিতে, জামাতে। আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা ওই সেদিনকার মতোই করছি, একটু বেসন দিয়ে, বেসন, নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এটা ভাজছি। এই উচ্ছে ভাজাটা খেতে বেশ ভালো লাগে, মুচমুচে হয়। আর এই আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, বরবটি এগুলো দিয়ে একটা তরকারি করব, তাই সবজিগুলো কাটছি। আর হবে ডাল, আজকে অরহর ডাল করব। আর গতকালকের আমের চাটনি তো রয়েছে। এখন বাজে 12:15, আর এদিকে উচ্ছে ভাজা আর অরহর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা হচ্ছে। তরকারিতে একটু বড়ি দেব, তাই বড়িটা ভেঙে রেখেছি। আর ফুলকে এখন দুটো বিছু ছাড়িয়ে দেবো। সেগুলো বাবা আজকে সকালে লিচু নিয়ে আসতো। এখন বাজে 1টা। আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট। আর রান্নাবান্নার পরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর 12:30টার মধ্যে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখন উনি বসে বসে টিভি দেখছে। আজকাল যেহেতু ওকে অনেকটা কমই টিভি দেখতে দেওয়া হয়, তাই যখনই টিভি দেখতে বসে একদম টিভির মধ্যে ঢুকে যায়, মানে এত মনোযোগ সহকারে দেখে। আর এরকম এখন খাবারটা বেড়ে নেব। আর ক্যাসারোলে আছে ওদের 3জনের জন্য ভাত, এখানে আছে আমার জন্য রুটি, আর ওই বেসন দিয়ে মুচমুচে করে উচ্ছে ভাজা, আর বড়ি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এটা তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে অরহর ডাল, আর এটা তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে অরহর ডাল। আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ রাখা আছে, আর এটা ডিম সেদ্ধ। এই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা তুলতুলের জন্য। এবার খাবারটা বেড়ে নেব, ওকে খাইয়ে দেব। এখন বাজে 2:35। আর আজকে 1:20-25-এর মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুইয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম।
আর শুয়ে শুয়ে খেলতে খেলতে ওর সময় মতন ঘুমিয়েও পড়েছিল। আর তারপর তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারলাম। সেরে এখন আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। বলছিস হাতে লেগ, হাতে লেগ, শিগগিরই হাতে লেগ নিয়ে যাও। গুড ইভিনিং। এখন বাজে 7:20 আর দিদি কাজটা সেরে 6:15-20 নাগাদ ছেলেকে নিয়ে বাড়ি গেল। আর দিদিকে মানে দিদির যাওয়া দেখে ব্যাস তুলতুলে কান্নাকাটি শুরু। আর এই কান্নাকাটিটা এখন প্রায় দিনই হচ্ছে। প্রথমে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো 1-2 দিন এরকম করছে, ঠিক আছে, কিন্তু এখন দেখছি না, ও মানে শুধু দিদি নয়, বাড়ির যে কোনো মানুষই মানে যে কোনো মানুষকে ও যেতে দেখছে তখনই ওর কান্নাকাটি শুরু। সে বড় মাই হোক, ছোট দিদি হোক, বাবাই হোক, যে কোনো মানুষকে মানে যখনই কেউ যাবে তো ওকে যেতে হবে। এটা আগে ছিল না, এই মানে কিছুদিন হলো এই ব্যাপারটা দেখছি। যাই হোক, তো কান্নাকাটির পর্ব কিছুক্ষণ চললো। তারপরে আমি একটু দুধ গরম করে আগে ওকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর একটু রেডি করে দিয়েছিলাম, তো তুলতুলের বাবা এই বাড়ির সামনের এই রাস্তাটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। আর সে ফাঁকে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধেটা দিয়ে দিয়েছি। তুলতুলের বাবার মিটিং চলছে, মিটিংটা শেষ হলে তারপরে চা করে দেব। আর এখন ওকে নিয়ে একটু পড়াতে বসাবো। এখন বাজে 9টা। আর তখন তুলতুলের বাবার মিটিংটা শেষ হওয়ার পর ওনাকে চা করে দিয়ে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। পড়াশোনা করে তুলতুল কিছুক্ষণ আগেই উঠলো। এখানে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। তুলতুল আর ধানির জন্য রুটি করব, তাই আটাটা মেখে নিয়েছি। আর তুলতুলের বাবার জন্য ভাত হবে, তো প্রেসার কুকারে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এই আলু পেঁয়াজের একটা দিদিকে বলেছিলাম ধুয়ে দিতে, তো ধুয়ে দিয়েছে। এখন এখানে আলু পেঁয়াজ সব গুছিয়ে রাখতে হবে। আমি কি গোছাবো, এই যে গোছানোর মানুষ তো আছেই। সরো মা, এখানে রাখি, তারপর রেখো, সরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো, সুন্দর করে রাখো তো মা, রাখো রাখো, আলু পেঁয়াজ রাখো ঠিক করে রাখো। এখন বাজে 12:15। প্রতিদিনের মতন আজকেও সময়ের মধ্যে এদের 3জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে 2-3টে কাজ থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তো আজকে 11টার মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। ও ঘুমানোর পর মশারিটাও টাঙিয়ে দিয়েছি। আর এখন বাইরে ঝড় উঠেছে, যার জন্য কিছুক্ষণ আগে কারেন্ট অফ করে দিল, মানে লোডশেডিং হয়ে গেল। চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার। আজকে সারা রাতে কারেন্ট আসবে কিনা কি জানি। আর তখন বলছিলাম না যে তুলতুলের মধ্যে এই পরিবর্তনটা আমি দেখছি। মানে ওই বাড়ির মানুষজন যদি আগে যখন কেউ যেত তো ওকে বাই করে যেত, টাটা করে যেত, তার বদলে ও টাটা করতো, কান্নাকাটি কিছু করতো না। এই কিছুদিন থেকে দেখছি যে বাবা হোক, বাড়ির যে কোনো মানুষই হোক, যদি গেল আর ও যদি দেখতে পেল, ব্যাস কান্নাকাটি শুরু, মানে ওকে যেতে হবে, তার সাথে যেতেই হবে। যেমন কালকে তুলতুলের বড় মা, ছোট দিদি মামা বাড়িতে গেল, তো যাওয়ার আগে দেখা করতে এসেছিল। ব্যাস যেই দেখেছে যে জামা কাপড় পরে, মানে সেজে গুজে জামা কাপড় পরে বেরোচ্ছে, ওকে যেতে হবে, সেই কি কান্নাকাটি। তুলতুলের বাবা আবার ঘোরাতে নিয়ে গেল, একটু বাইরে নিয়ে গেল, তারপরে চুপ করলো। দিদি প্রতিদিন যখন কাজ সেরে বাড়ি যায়, কোনো রকম মানে ওকে লুকিয়ে চুরিয়ে দৌড়ায়। যেই দেখতে পেলো, মানে যেদিন দেখতে পেলো যে যাচ্ছে দিদি, ব্যাস কান্নাকাটি শুরু, ওকে নিয়ে যেতেই হবে।
এটা আগে ছিল না, এইটা কিছুদিন থেকে দেখছি আমি। আর না নিয়ে গেলে সে এত কান্নাকাটি করছে কি বলবো। তখন বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে, তারপরে একটু চুপ থাকছে। মাঝে মাঝে ভাবি যে কি যে ওর হয় বোঝা মুশকিল। আগে তো যে কোনো মানে অচেনা যে কোনো মানুষের কাছে চলে যেত, বাবা মার কোল থেকে যে কোনো মানুষের কাছে, যে ওর সাথে একটু কথা বলতো কিংবা হাত বাড়াতো কোলে নেওয়ার জন্য চলে যেত। বেশ কিছুদিন এই নিয়ে আমি যথেষ্ট চিন্তিত ছিলাম। তো এখন দেখি সেটা বন্ধ হয়ে গেছে। তবে এখনও যে একদম যায় না তা না, যায় কম। আগে তো যে কোনো মানুষের কাছে যেত, এখন আবার দেখছি এই লক্ষণটা। মানে কিছুদিন পর পর ওর কিছু না কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যাই হোক, আজকে কারেন্ট আসবে কিনা জানি না, তাই আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।